আলোচনার তালিকা থেকে কোনোভাবে সরানো যাচ্ছে না উত্তর কোরিয়াকে। যে বিষয়ে গল্প এখন বলা হবে আপনাদেরকে তা নিয়ে আগেও কথা হয়েছে। তবে নিশ্চয়ই আপনারা এটা বোঝেন, যাকে ঘিরে আলোচনা হয় তার সবটুকু বা আংশিক অন্যান্য বিষয়েও আলোচনার পুনরাবৃত্তি হয়। উত্তর কোরিয়া এমন একটি উন্নত যুদ্ধজাহাজ নির্মাণ করছে যা দেশটির সামরিক সক্ষমতার একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। এমন একটি যুদ্ধজাহাজ যা হতে যাচ্ছে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় এবং একই সঙ্গে প্রযুক্তিগতভাবে উন্নত। উত্তর কোরিয়ার সামরিক শক্তি বাড়ানোর এই প্রচেষ্টা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে দেশটির পশ্চিম উপকূলের নামপোশি পিয়ার্ড কমপ্লেক্সে 459 ফুট দৈর্ঘ্যের একটি গাইডেড মিসাইল ফ্রিগেট নির্মাণাধীন রয়েছে। জাহাজটি এখন ফিটিং আউট পর্যায়ে আছে, অর্থাৎ এর অভ্যন্তরীণ অবকাঠামো প্রস্তুত হচ্ছে এবং অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম স্থাপন করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধজাহাজে থাকতে পারে VLS লঞ্চ সিস্টেম, যা ভূমি থেকে আকাশ বা সমুদ্রে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব হবে। উত্তর কোরিয়ার নৌবাহিনীর ইতিহাসে এমন ক্ষমতা আগে দেখা যায়নি। যদিও দেশটির নৌবাহিনী সাধারণত উপকূলবর্তী অঞ্চলে সীমাবদ্ধ থাকে, তবু এই জাহাজ নির্মাণ দেশটির সামুদ্রিক আধিপত্য বিস্তারের সংকেত দিচ্ছে। সামরিক আধুনিকায়নের অংশ হিসেবে এটিকে কৌশলগত অগ্রগতি বলেই মনে করছেন বিশ্লেষকরা। যে কোনো জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের পক্ষে আধুনিক যুদ্ধজাহাজ তৈরি করা সম্ভব হলেও এটি একটি জটিল চ্যালেঞ্জ, যা যোগাযোগ, ইলেকট্রনিক্স, অস্ত্র এবং বৈদ্যুতিক ও শব্দ সেন্সর প্রযুক্তির একত্রীকরণকে কার্যকরভাবে সম্পাদন করতে হয়। বিষয়টি নিয়ে মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ও জাহাজ নির্মাণ বিশ্লেষক কার্ল শুস্টার বলছেন, আধুনিক যুদ্ধজাহাজগুলো এমন একটি সংযোজন চ্যালেঞ্জ যা সহজে অর্জন করা যায় না। স্যাটেলাইট চিত্র পর্যালোচনা করার পর শুস্টার বলছেন, এখনো 1 বছর বা তারও বেশি সময় লাগবে উত্তর কোরিয়া নতুন যুদ্ধজাহাজটির সমুদ্র পরীক্ষার জন্য প্রস্তুত হতে। তার মতে এই জাহাজটি নির্মাণে বিলম্ব হচ্ছে এর সুপারস্ট্রাকচার, সেন্সর এবং অস্ত্র ব্যবস্থা ইনস্টল করার অভাবে। গত মার্চে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতা কিম বিয়াংকি প্রশ্ন করেছিলেন, পিয়ংইয়ং কি উন্নত যুদ্ধজাহাজ তৈরি করার প্রযুক্তির সক্ষমতা এবং এটির জন্য প্রয়োজনীয় অবকাঠামো অর্জন করতে পারবে কিনা। তিনি বলেন, এত বড় একটি সামরিক জাহাজ পরিচালনা করতে প্রচুর বাজেট প্রয়োজন। তাদের শুধুমাত্র যুদ্ধজাহাজ নির্মাণ করলেই হবে না, একটি দল তৈরি করতে হবে যারা এটি পরিচালনা করবে। এছাড়া একটি বিশাল যুদ্ধজাহাজ একা চলতে পারে না। প্রশ্ন হচ্ছে, উত্তর কোরিয়া কি এই খরচ বহন করতে সক্ষম?